السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وهادينا ومهدينا ومولانا وملجأنا وقائدنا الأعظم والنبي الأكرم والرسول الأفخم محمدًا عبده ورسوله، لا نبي بعده ولا رسول بعده ولا إمام بعده ولا معصوم بعده ولا أمة بعد أمته، وسيد الخلائق والبشر، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم، ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
সকলে ইবাদতের নিয়তে মুহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে মুহাব্বতের সাথে কয়েকবার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আহকামুল হাকিমিন দয়াময় মালিক আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল ভবিষ্যৎ সঞ্চয় করে নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে পবিত্র জায়গায় মসজিদের মধ্যে গুনাহমুক্ত পরিবেশে নিরবিচ্ছিন্ন হয়ে কিছু সময় কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে এই মহান নিয়ামত দান করেছেন। সে মালিকের দরবারে সকলেই আমরা মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আমাদের ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, আবার আমরা এখান থেকে চলে যাব। আমরা কখন যে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করব, কখন যে আমাদের যাওয়ার সময় হবে আমরা কেউই জানি না, কিন্তু যাওয়া লাগবে এটা সুনিশ্চিত, সকলেরই যাওয়া লাগবে। আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করেছেন, সাত এবং জমিনের নিচে আল্লাহ তাআলা যত মখলুক সৃষ্টি করেছেন, সব মখলুক পতনশীল, ধ্বংসশীল, কোনো কিছুই দুনিয়াতে টিকে থাকবে না, কোনো কিছু দুনিয়াতে টিকে থাকার কথাও না। আমি যে এখানে আলোচনা করতেছি, কথা বলতেছি, আমি আমাকেই বলতেছি, আমিও যে কথা শেষ করতে পারবো এটা আমারও বিশ্বাস নাই, যে আমি কথা নিশ্চিত নাই যে আমি কথা শেষ করতে পারবো। আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার এই কথার ভিতরেও আমার আসল যে ঠিকানা সে ঠিকানায়, আসল যে গন্তব্য সে গন্তব্যে আমার চলে যাওয়ার মেসেজ চলে আসতে পারে। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না,
এমনকি আমাদের দুনিয়া আসার ব্যাপারে আমরা কারোর সাথে কোনো চুক্তিও করি নাই যে আমাদের দুনিয়া আনতেই হবে। আমাদের আসার ব্যাপারে আমাদের পিতামাতা পর্যন্ত জানতো না। আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না যে আমরা জানতে পারবো, ধারণাও তো করতে পারি নাই, অস্তিত্বই তো ছিল না। তিনটা জগৎ আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, আলামে আরওয়াহ, আলামে দুনিয়া এবং আলামে বারজাখ। আলামে আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রূহকে দুনিয়াতে ইবাদতের বন্দেগীর সুযোগ দিয়েছেন, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত, দুনিয়াতে অতিবাহিত করার সুযোগ দান করেছেন, কেবলমাত্র তারাই দুনিয়াতে আসতে পারবে। আবার যারা দুনিয়া আমরা আসতে পারছি, আমরাও যে চিরস্থায়ী দুনিয়াতে থাকবো এটাও ভাবার সুযোগ নাই, এই ধারণা করে বসে থাকার সুযোগ নাই। বরং আমাদের এখান থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগতে পারে। আমি কর্মস্থলে আছি, আমি ড্রাইভিং অবস্থায় আছি, আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। আমার ব্যস্ততা আমার মৃত্যুকে কখনো ঠেকিয়ে রাখতে পারবে না। আমি অবসরের সময় কাটাচ্ছি, আমার অবসরটা কখনোই আমার মৃত্যুকে ঠেকায় রাখতে পারবে না। আমি অনেক দারিদ্রতার মধ্যে সময় কাটাচ্ছি, আমি অনেক অভাব অনটনের মধ্যে সময় কাটাচ্ছি। ধারণা করতেছি সম্পদ যখন হবে তখন থেকেই আমি আমল করা শুরু করব, তখন থেকেই আমি আল্লাহর রাস্তায় কাজ শুরু করব, তখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা শুরু করব। এমনটা আমরা ধারণা করে অনেকেই বসে থাকি। কিন্তু আমাদের এই ধারণাটা বাস্তবায়ন হওয়াটা এটা আমাদের ইচ্ছায় নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমাদের ধারণার উপরে তিনি আমাদেরকে হায়াত দিবেন না, বরং কতক্ষণ তিনি আমাদের দুনিয়াতে হায়াত রাখছেন সেটাই একমাত্র তিনি জানেন। এজন্য আমরা আমাদের অস্তিত্বের কথা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যে হায়াত দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হায়াত দিয়েছেন। আবার আমাদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, সুবিবেকবান দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, তাদের তো কোনো কথাই নেই। আমরা আমাদের আসল অস্তিত্বটাকে, আমাদের আসল ইতিহাসকে, আমাদের পিছনে ফেলে রেখে আসা কিছু ইতিহাসকে আমরা কোনো কারণ ছাড়াই আমরা ভুলে যাই। আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিমাণ ভয় ভীতি থাকার কথা ছিল, সেই পরিমাণ ভয় কিছুই নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো, তোমরা আল্লাহর সাথে কেমনে কুফরি করো, তোমরা কেমনে আল্লাহর সাথে আল্লাহর অকৃতজ্ঞতা করতেছো, অথচ তোমরা সবাই ছিলাম মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্বই তো দুনিয়ায় ছিল না। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেওয়ার মাধ্যমে দুনিয়াতে অস্তিত্ব দান করেছেন। তোমাদের একটা সূচনা মাত্র অস্তিত্ব আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে পাঠিয়েছেন। সেই অস্তিত্ব দেখে তোমার বাবা মা আশ্বস্ত হয়েছে, হয়তো আমার সন্তান দুনিয়াতে আসবে। কিন্তু বাবা মার এই আশ্বস্ত হওয়াটা, এই দৃঢ় বিশ্বাসটা কখনোই বাবা মার আশ্বস্ত হওয়াটা দৃঢ়তার ছিল না। শুধুমাত্র ওনারা আশা করতেন যে আমরা দুনিয়াতে আসি, এতটুকুই আশার উপরে ওনারা বসে থাকতেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কাদেরকে পাঠাবেন? আমরা তো দুনিয়া এক সময় ছিলাম না। অনেকে তো আছে যারা মৃত্যুর এই দুনিয়ার জীবনের পর থেকে পরবর্তী জীবনকে বিশ্বাস করে না। তাদের জন্য জ্বলন্ত একটা প্রমাণ। এ কথা তো আল্লাহ তাআলা বহু আগেই বলে রাখছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা কেমনে আল্লাহর অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে আছো, অথচ তোমরা ছিলা মৃত্যু, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেওয়ার মাধ্যমে দুনিয়াতে অস্তিত্ব দান করেছি। আবার এই সাজানো সংসারের অস্তিত্বটাকে আমি, তোমার জানকে আমি আবার তোমার থেকে নিয়ে নেওয়া হবে। সুম্মা ইউমীতুকুম বলার পরে যদি এটাই হইতো যে আমরা মরে যাওয়ার পরে সবকিছু শেষ, মরে গেলে আমার কোনো কিছুই হবে না, এটা যদি হইতো, কিন্তু আল্লাহ তাআলা সে অবকাশও রাখেন নাই। এমন কিছু ভাবার অবকাশ আল্লাহ তাআলা রাখেন নাই, বরং আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা আবার ওই মৃত্যু দেওয়ার পরে আবার তিনি আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, আবার জীবিত দিবেন, আবার জান দিবেন, জীবিত করবেন। আমরা কত চিন্তায় আমাদেরকে কি পরিমাণ গাফলতিতে ধরছে, যে গাফলতের কারণে আমরা আমাদের আসলটাকে আমরা ভুলে গেছি। আমরা যে মানুষ, আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টির সেরা বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, আমরা এ কথা মানতে রাজি না। আমরা সামান্য দুনিয়ার এই স্বাচ্ছন্দ্যতা, এই সাজগোজ, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তো পরীক্ষার জন্য দিয়েছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া এবং আসমানের মাঝখানে, জমিন এবং আসমানের মাঝখানে যা কিছু বানিয়েছি, এগুলো সব সৌন্দর্যের জন্য বানাইছি। এই সৌন্দর্য কেন দিয়েছি তাও আল্লাহ তাআলা বলছেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই সৌন্দর্যতা পাওয়ার পরে দেখা যাবে কারা ভালো আমল করে, কারা ভালো কাজ করে, কারা আল্লাহ তাআলার রশিকে ধরে রাখতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, ওই আল্লাহ যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, কেন তাও বলে দিছেন, লিনাবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য। পরীক্ষা কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে, সর্বোত্তম ভালো কাজ করতে পারে। অনেক পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে করবেন। সম্পদ পাওয়াটা এটা কোনো নিয়ামতের লক্ষণ নয়, সম্পদ পাওয়াটাও এটা পরীক্ষা। দারিদ্রতা এটা আল্লাহ তাআলার গজবের লক্ষণ নয়, বরং এটাও একটা পরীক্ষা। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান, তখন তাদেরকে বিভিন্ন নিয়ামতে ভূষিত করেন, বিভিন্ন ধরনের নিয়ামত দান করেন। আর এই নিয়ামত বান্দা পাওয়ার পরে তখন কি বলে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন বিদায় আমাকে সম্মানিত করেছেন, দুনিয়া সম্পদ দিয়েছেন। কিন্তু না, এটা বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান।
আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি পরীক্ষা করতে চান তার থেকে সম্পদ সংকুচিত করে নেন, তার থেকে রিজিকটাকে খাটো করে নেন, তাকে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে আল্লাহ তাআলা মুবতালা করে দেন, বিভিন্ন ধরনের বিপদের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে রেখে দেন। আমরা আমাদের সচেতনতা, আমাদের হুঁশ কবে ফিরবে, আমরা কবে আমাদের সচেতনতা আসবে? আমরা মনে করতেছি যে এটাই আসল কিছু, এটাই মনে হয় আমার চিরস্থায়ী, এখান থেকে আমরা কিছুই আমাদের ছেড়ে যেতে হবে না, এগুলো আমাদের সবসময় সাথে থাকবে। বরং ইতিহাস সাক্ষী, আপনারা আমরা সবাই সাক্ষী, এ পর্যন্ত কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেছে এমনও ঘটনা ঘটছে যে বাবার জানাজা না, বাবার গোসলটা হবে, সে গোসল পর্যন্ত সন্তানরা না দিয়ে, জানাজা পর্যন্ত না দিয়ে আগে বাবার রেখে যাওয়া সম্পদকে তারা ভাগ করে। এটা বাস্তব দুনিয়া, এটা আমরা সবাই সাক্ষী। এমন ঘটনা আমাদের আশপাশে প্রায় জায়গাতে ঘটে। কিন্তু আমাদের এই আসল জ্ঞান, আমাদের চোখ, হৃদয়ের চোখটা আমাদের কবে খুলবে? সংক্ষিপ্ত কথা, আমরা সবাই এখান থেকে চলে যাব, এখান থেকে আমাদের সবার চলে যাওয়া লাগবে। কখন যাব যে আমরা কেউ জানি না, যাওয়া লাগবে এটা সুনিশ্চিত। আমরা মৃত্যু থেকে ভাগাভাগি করতেছি, পলায়ন করতেছি, মনে করতেছি যে মৃত্যু আমাদের কাছে আসবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও সুনিশ্চিত করে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই কথার আগে একটা কথা বলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেহেতু দুনিয়াতে আমাদের ইচ্ছায় আসতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে ঐচ্ছিক শক্তি দান করেছেন। এই ঐচ্ছিক শক্তির মাধ্যমে আমরা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এই ঐচ্ছিক শক্তির মাধ্যমে আমরা জান্নাতি দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, আবার এই ঐচ্ছিক শক্তির মাধ্যমে আমরা জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এখন ইচ্ছা শক্তিটা আমরা কোথায় লাগাবো? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, এ দুনিয়ার মুমিন, তোমাদের রবের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে এগুলো সব সত্য। সুতরাং সত্য আলো, এই প্রকাশ্য আলোকে পাওয়ার পরে যারা এই আলোকে গ্রহণ করে আলোর পথে, এই আলো আলোতে দেখে দেখে পথ চলবে, তারাই মুমিন। আবার যারা সুস্পষ্ট আলো থাকা সত্ত্বেও আলোকে তারা উপায় হিসেবে গ্রহণ করবে না, তারা স্বেচ্ছায় আলো থেকে আলো ত্যাগ করে, অবহেলিত করে, অবজ্ঞা করে তারা এটাকে দূরে সরে রাখিয়ে তারা কুফরি গ্রহণ করলো। উভয় ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন। ইচ্ছা শক্তি দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলার পছন্দের কথাও জানাই দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ধর্ম হলো আল্লাহর মাযহাব হলো ইসলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতাও দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন বান্দা যদি ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড করে, ইচ্ছা শক্তি তো আল্লাহ দিচ্ছেন, আল্লাহর পছন্দের কথাও জানাই দিচ্ছেন, এইবার যদি কেউ
ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড করে, সেই কর্মকাণ্ডের কারণে, সেই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো একটা কাজ তো কবুল করবেনই না। ফালা ইউকবালা মিনহু, তার থেকে একটা কাজও কবুল করা হবে না, বরং ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথ এবং মতের বাহিরে কাজ করার কারণে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তরা আখিরাতে যেখানে থাকবে, তার অবস্থান, তার স্থানও সেখানে। কথা সংক্ষেপ, আমরা সবাই এখান থেকে চলে যাব, আমাদের সবার চলে যাওয়া লাগবে। আমরা মনে করতেছি আমাদের দুনিয়া থেকে যাওয়া লাগবে না, আমরা মনে করতেছি আমাদের মৃত্যু হবে না, আমরা ধারণা করে বসে আছি আমরা এখানে চিরস্থায়ী থেকে যাব। আমরা সবাই মৃত্যু থেকে ভাগাভাগি করতেছি, মৃত্যু আমাদের কাছে না আসুক সেটাই আমরা চাইতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমাদের ধারণার বাহিরে, এটাই সত্য। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলুন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, ভাগাভাগি করতেছো, অর্থাৎ আমরা অসুস্থতা বোধ করলে, রুগ্ন হলে আমাদের রুগ্নতা আমাদের শরীরে বাসা বাঁধলে আমরা কি করি? ডাক্তারের শরণাপন্ন হই। কেন? যেন আমাদের কাছে আজরাইল না আসে, মৃত্যুর বার্তাবাহক আমাদের কাছে না আসে। এটাই তো আমরা চাই নাকি? আমরা এই জন্য ডাক্তারের কাছে যাই, হসপিটালের বেডে শুয়ে থাকি এই কারণে যেন আমাদের কাছে আজরাইল না আসে, এটাই আমরা বিশ্বাস করে বসে থাকি। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যেই বার্তাবাহক আছে, মৃত্যুর যেই ফেরেশতা আছে, ওই ফেরেশতা সময় মতো তোমার কাছে গিয়ে তোমার সাথে মুলাকাত করবে। সুতরাং বান্দা, কোন দিকে চলতেছো, কোন পথে চলতেছো, পথটা যে পথে তুমি তোমার ইচ্ছা মতো চলতেছো ওই পথটা তোমার নয়। শয়তানের দেওয়া পথে তুমি কখনোই চলতে পারো না। মুমিনরা ভুল করবে কিন্তু ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকবে না। মুমিনরা ভুল করার পরে ভুলটাকে সংশোধন করে নেবে, এটাই হলো মুমিনের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন বুদ্ধিমান। মুমিনরা তো বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা বিবেক দিয়ে পাঠাইছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে আমাদের নবী আমাদেরকে চিনা দিচ্ছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনে। আমাদের ভিতর থেকে মনুষ্যত্ব বোধটা চলে গেছে, আমরা নিজেদেরকে মানুষ মনে করি না। এটারও একটা কারণ আছে, কারণ আছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এটার একটা কারণ হলো, মূল কারণ এটা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সাথে তোমরা সঙ্গ দিও না, তাদের সাথে তোমরা সংমিশ্রণ হইও না। যারা আল্লাহকে ভুলে যায় তাদের দলভুক্ত তোমরা হইও না। যদি হয়ে যাও ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা করে দিবেন। আত্মভোলা বলতে কি বোঝায়? মনুষ্যত্ববোধ আর ভিতরে থাকে না, মনুষ্যত্ববোধটাকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেন। মানুষ তখন যা মনে চায় তাই করতে থাকে। এই জন্য আহলুল্লাহ, আল্লাহওয়ালা, বুজুর্গ, দুনিয়ার মুমিন বুদ্ধিমানদের কাছে গিয়ে নিজেদের পথ মত সঠিক রাস্তায় আছে কিনা সেটা মাঝে মধ্যে যাচাই বাছাই করা, নির্ণয় করে নেওয়া। এই জন্য আমাদের গাফলতির জীবন থেকে আমরা বেরিয়ে আসি। জাহান্নামে কারা যাবে এ সম্পর্কে আমরা সবাই আলোচনা জানি। জাহান্নামে কারা যাবে এগুলো আমরা সবাই জানি। আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াত বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে যারা যাবে তাদের কয়েকটা গুণ আছে, এই গুণ সম্পর্কে আমরা সবাই জানি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু সেই কলব দিয়ে তারা যেটা বুঝার সেটা বুঝবে না।
যে জিনিসটা তাদের মধ্যে বুঝ শক্তি আনার কথা, সে জিনিসটা নিয়ে তারা কখনোই ভাববে না, চিন্তা করবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু সেই কলব দিয়ে তারা কখনোই যেটা ভাবার দরকার সেটা তারা কখনোই ভাববে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন জাহান্নামীদেরকে। আল্লাহ তাআলা জাহান্নামী ওয়ালাদের কিছু কিছু গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা তাদের চোখও দিয়েছেন কিন্তু চোখ দিয়ে যেটা দেখার দরকার সেটা দেখে না, দেখলেও না দেখার ভান ধরে সরে থাকে, শুনেও না শোনার ভান ধরে সরে থাকে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কর্ণশক্তি দিয়েছেন, কান দিয়ে সব কিছু শুনে কিন্তু যে কথাটা শোনার দরকার সেটা তারা শুনে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যক্তিরা চতুষ্পদ প্রাণীর মতো। আমাদের সমাজের মধ্যে আমাদের চোখে দেখা নিকৃষ্ট প্রাণীর মধ্যে শূকর কুকুর আমরা নিকৃষ্ট মনে করে থাকি, কিন্তু কখনোই কি আমরা জানি বা শুনছি যে শূকর বা কুকুর কখনো জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা তার সাথে তুলনা করে এরপরে আবারও বলেন বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট, ও চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট। কেন? উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল, তারা অলস। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। يعلمون ظاهرا من الحياة الدنيا، يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের আরেকটা গুণ আল্লাহ তাআলা বলেন يعلمون ظاهرا من الحياة الدنيا, তারা দুনিয়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখবে, দুনিয়া সম্পর্কে অনেক ধারণা রাখবে, দুনিয়া সম্পর্কে তাদের অনেক অনেক গুণাগুণ থাকবে, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত সম্পর্কে চরম পর্যায়ে তারা গাফিল থাকবে, অলস থাকবে। এজন্য যে আলোচনাগুলো শুনছি করছি এটা আমার জন্য এবং আমরা যারা শুনছি, যাদের কান আছে, যাদের কলব আছে, তাদের জন্য, সবার জন্য নসিহত। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এই কুরআনুল কারীমের উপদেশ, কুরআনুল কারীমের আলোচনা কাদের জন্য? যাদের কলব আছে, মৃত্যু ব্যক্তির কলব নাই, যারা গোরস্থানে পড়ে আছে তাদের কলব নাই, তাদের কলব মরে গেছে। যাদের কলব আছে তাদের জন্য হলো কুরআনুল কারীমের সমস্ত উপদেশ। এখান থেকে যারা আমরা উপদেশ গ্রহণ করতে পারবো তারাই উপকৃত হব। এখন দেখেন আমাদের কি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। অর্থাৎ যেরকম ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি অর্জন হয়, ভীতি প্রদর্শন তোমার ভিতরে অর্জন হয়, এমন ভাবে ভয় করো। সব জায়গাতেই আল্লাহ তাআলাকে ভয়, ঘরে বাহিরে, ব্যবসা বাণিজ্যে, সমাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, বয়ান করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছেন। আর এরপরে কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না, মৃত্যুকে তোমরা বরণ করে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হয়ে, ঈমানদার হয়ে, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে, পাপ মুক্ত হয়ে, গুনাহ মুক্ত হয়ে আজরাইলের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতওয়ালা মেহনত করে, নবীওয়ালা মেহনত করে, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের পিতামাতাকে মাফ করে দিন।
আমাদেরও পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। সামনের জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে দিন, পিছনের জীবনটাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদেরকে আল্লাহ তাআলা ভুলের সিমটম দিয়ে বানাইছেন, ভুলটা হয়ে যাবে কিন্তু ভুলটাকে রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন জামা গায়ে দিয়ে এখানে আসছি, যদি ময়লাযুক্ত জামা গায়ে দিয়ে আসতাম, তাহলে আমার পাশে কোনো মানুষ বসতে চাইতো না, আমার দিকে কোনো মানুষ তাকিয়ে থাকতো না। জামায় ময়লা মাখানো স্বাভাবিক, জামায় কাপড়ে ময়লা লাগাটা স্বাভাবিক, কিন্তু এই ময়লাযুক্ত কাপড় নিয়ে ঘুরে বেড়ানোটা অস্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা কলব দিয়েছেন, কলবে ময়লা যুক্ত হবে, ময়লা হতেই পারে, কিন্তু ময়লাযুক্ত নিয়ে, ওই ময়লা নিয়ে, অপরিচ্ছন্নতা নিয়ে, অপবিত্রতা নিয়ে দুনিয়ায় চলাটা এবং আল্লাহ তাআলার কাছে গমন করাটা, এটা হবে না চরম বেয়াকুবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র হয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলো শুনেছি বলেছি, প্রথমে আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।